চিন্তাটা নিরিবিলি বসে বসে রাত্রে এখান থেকে যাওয়ার পর একটু চিন্তা করবা যে আমি যে শুইলাম আবার যে সকালে চোখ খুলবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য চিন্তা করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। যত বেশি নিজেকে নিয়ে চিন্তা করতে পারবেন তত বেশি নিজের ভুলগুলো ধরা পড়বে আর আল্লাহর নৈকট্য তত বেশি হাজির হবে। যেই আলোচনা করা হলো বিশেষ করে দুরূদ শরীফের আমল এবং এই যে চারটা আমল, এটা ইনশাআল্লাহ আমরা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, ওই কালো বেলালের কথা হাদিসের মধ্যে আছে, ঘটনা আছে। ওই কালো বেলাল এমন কালো ছিল, আমাদের মধ্যে যারা কালো আছে তাদের হাতের তালু সাদা, কিন্তু হযরতে বেলালের হাতের তালু কালা ছিল, ঠোঁট ফোঁটা ছিল, দেখতে একটু ভাব ছিল না। হাফসি গোলাম ছিল, বান্দিজাদা গোলাম। আর ওই গোলাম তার বাড়ি কাজ করতো, উমাইয়ার বাড়ি কাজ করতো। উমাইয়ার বাড়ি কাজ করে আর মুখে কি যেন বলতে থাকে। হঠাৎ একদিন উমাইয়া খেয়াল করেন বেলালের মুখ ধরে, এবার ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি কি করতেছো? হযরত বেলাল ডাক দিয়ে বলে, আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া ডাক দিয়ে বলে, তাহলে আজ থেকে আমি তোমার কাজ কমায় দিলাম, বেতন বাড়ায় দিলাম। বলে, এর সাথে কাজের আর বেতনের সম্পর্ক কি? বলে, তুমি তো আমার নামই জপতেছো, তাহলে স্বাভাবিক তো কেউ মালিকের নাম এরকম জপে না। যেহেতু তুমি আমার নাম জপতেছো এজন্য তোমার কাজ কমায় দিলাম, বেতন বাড়ায় দিলাম। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, দুনিয়ার আমি ওই মালিকের নাম জপতেছি যেই মালিক তোমার মালিক, আমার মালিক। ওই মালিক বলুন কে? এই কথা যখন ওই উমাইয়া শুনলো, উমাইয়া ডাকতে বলে, বেলাল তুই তাইলে মুহাম্মাদের কাছে গেছ, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছো, ওই এক আল্লাহরে মানছো, তাহলে তোর আর স্থান নাই। ওই কাফেরদের সংসদ ভবন দারুনা দোয়ার মধ্যে একটা মিটিং বসলো, কি করা যায়, একে এমন একটা শাস্তি দিতে হবে যার কারণে আর কোনো গোলাম যেন ইসলাম গ্রহণ না করে। এই চিন্তা করার পর হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি শাস্তি নির্ধারণ করলো? এই শাস্তি নির্ধারণ করলো যে গরম বালুর মধ্যে খালি গায়ে শোয়া, পায়ের মধ্যে শিকল লাগায়া পাগলা ঘোড়ার পিঠে বেঁধে দিবে আর গরম উত্তপ্ত বালুর মধ্যে টেনে বেড়াবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করেছে উমাইয়া, তার শরীর থেকে চামড়াগুলো, গোশত, চর্বি কেমন যেন সব গলে গলে পড়ে হাড়টি বের হয়ে যাচ্ছে, এমন অবস্থা। তারপরে হযরত বেলালের মুখ থেকে বেরোয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। এই কথা যখন উমাইয়া শুনে শাস্তি আরো বাড়াইতে থাকে। তারপরে হযরত বেলাল চুপ করে না, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ বলতে থাকে। ওই রাস্তা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে দেখে হযরত বেলাল জোরে জোরে আহাদ আহাদ বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই তুমি একটু আস্তে আস্তে বলতে পারো না? তুমি একটু চুপ থাকতে পারো না? চুপ থাকলে যে তোমার শাস্তিও কমে। হযরত বেলাল ডাক দিয়ে বলে, ও ভাই আবু বকর, আমি আল্লাহর নামের মধ্যে এত মজা পাই, এই মজা যখন আমার অন্তরে আসে ওই সময় উমাইয়ার কষ্ট আর এই শাস্তির কষ্ট আমার গায়ে লাগে না। একটু জোরে বলা যাবে কি আল্লাহ? আল্লাহর নামের মধ্যে কত মজা, যেই মজা পেয়েছিল হযরত বেলাল, যেই মজা পেয়েছিল সাহাবায়ে কেরাম আজমাইন, আপনি আমি কেন মজা পাই না? আপনি আমি কেন আল্লাহর নামের মধ্যে মজা পাই না? আপনার আমার সমস্যা কোথায়? ও ভাই কি মনে করছো এই দুনিয়া থাকার জায়গা না? এই দুনিয়ায় থাকতে পারবা না। আজ আছি কাল নাই, দুই দিনের এই দুনিয়ায়। এজন্য এখান থেকে কি নিয়ে যাব সেই চিন্তাটা নিরিবিলি বসে বসে রাত্রে এখান থেকে যাওয়ার পর একটু চিন্তা করবা যে আমি যে শুইলাম আবার যে সকালে চোখ খুলবো এর কোনো গ্যারান্টি নাই। এজন্য চিন্তা করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। যত বেশি
তত বেশি নিজের ভুলগুলো ধরা পড়বে আর আল্লাহর নৈকট্য তত বেশি হাজির হবে। এজন্য যে আলোচনা করা হলো বিশেষ করে দুরূদ শরীফের আমল এবং এই যে চারটা আমল, এটা ইনশাআল্লাহ আমরা করতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।